রেলিং যেটা আপনার, হ্যাঁ এটা যাচ্ছে কোথায়? এই রেলিং গুলো আপনার সিআরটি চলে যাচ্ছে, এই মিনারটা চলে যাচ্ছে আবার এপিজেডে চলে যাচ্ছে, কিন্তু আপনার দুই পাল্লা এবং দুই পাল্লা দুটোটা ফোল্ডিং হবে, বাজ হয়ে যাবে দুই পাশে। তো এই যে এখানে যে লেজার কাটিং এর প্লেট 5 মিলি আর এই বক্সটা দেখছেন এটা হচ্ছে গোল্ডেন কালার। আচ্ছা, যেহেতু এটা কাজ চলতেছে, আচ্ছা, এই জন্য এখনো রঙের কাজ বাকি রয়েছে, কিছু কাজ বাকি রয়েছে। কাজ কমপ্লিটের পরে আবার ভিডিও করে অবশ্যই দেখাবো। এটা যাচ্ছে কোথায়? এই গিটটা যাচ্ছে হচ্ছে আনোয়ার ভাই, মোহাম্মদ আনোয়ার ভাই, নোয়াখালী। এই গিটটা চলে যাচ্ছে, আচ্ছা, নোয়াখালীতে যাচ্ছে। নোয়াখালীতে যাচ্ছে। এছাড়াও আমাদের আরো অনেক আলহামদুলিল্লাহ গিটের অর্ডার আছে, আরো 4টা। তো এই গিটগুলো ডেলিভারি করার পরে আমরা আবার গিট ডেলিভারি দেব, যেহেতু রমজান মাস, তো কাজের চাপটা বেশি নিতেছি না। তো রমজানের পরে ইনশাল্লাহ বাকি ওই গিটগুলো ইনশাল্লাহ কাজ ধরবো, দেখতে পারবেন। গিটটা তৈরি হচ্ছে আপনার এই 5 মিলি লেজার কাটিং। আচ্ছা, এই লেজার কাটিংটা হচ্ছে 5 মিলি। আর এই যে এখানে যে বক্সটা দেখতেছেন আউটার ফ্রেমটা, এই আউটার ফ্রেমটা হচ্ছে আপনার এসএস এর বক্স 1.5 মানে 1.5 মিলি থিকনেস। আচ্ছা, এটাও এসএস, এটাও এসএস। এসএস এর উপরে রং করে দিছি 1.5 ইঞ্চি বাই 2 ইঞ্চি বক্স। হ্যাঁ, যেন কখনো পানি কাদা বৃষ্টিতে ভিজলেও কখনো কি ক্ষয় না হয়, নষ্ট না হয়, জং না আসে। আচ্ছা, আচ্ছা, এই জন্য রং করে দিছি, যে রং ওটা জায়গা তাহলে এটা এসএস কালারটা বাইরে যাবে। রঙের কোনো গ্যারান্টি আছে? যেমন সাধারণত রং কোম্পানি আমাদেরকে একটা গ্যারান্টি দেওয়া থাকে 4-5 বছরের, আমরা ওটাই বলে থাকি। কিন্তু এই গিটার যদি গ্যারান্টি আমার কাছে নিতে চায়, যেহেতু আমি এটা এসএস দিয়ে তৈরি করছি, আচ্ছা, এই এসএসটা আমি আজীবন গ্যারান্টি দিয়ে দিলাম। আচ্ছা, সম্পূর্ণ এই গেটের ফ্রেমটা হচ্ছে সম্পূর্ণ এসএস এর। এসএস এর, হ্যাঁ, এসএস এর, কিন্তু কালার করার কারণে এসএসটা বোঝা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না। হ্যাঁ, বোঝা যাচ্ছে। শুধু হ্যান্ডেলের দিক তাকালে বোঝা যাবে যে এই যে হ্যান্ডেল যেটা, হ্যাঁ, এটা যেরকম এসএস, এটা দেখালে বোঝা যাবে। ঠিক দর্শক, আপনারা যে হ্যান্ডেল দেখতেছেন, এই যে এসএস এর এই মানে সাইডের যে আপনার ফ্রেমটা সম্পূর্ণ কিন্তু এসএস এর ফ্রেমটা দেয়া। সেম এই ডিজাইনের যদি আরেকটা গিট আমি দেখাই, এই যে এর ভিতরে এসএস এর ফ্রেম লাগানো আছে, এই যে এটা কিন্তু সম্পূর্ণ এসএস। আচ্ছা, হ্যাঁ, এটা এসএস দেখছেন? হ্যাঁ, হ্যাঁ, এটা এসএস, সেম এরকম এসএস ওই গিটটা। আচ্ছা, এই কালার করা গিটটা, তো এটাও কিন্তু আমি কালার করব, যেহেতু কাজ চলতেছে, কাজ কমপ্লিট হওয়ার পরে কালার করব। এটাও সম্পূর্ণ এসএস। কত মিলি এটা? এটা হচ্ছে আপনার এটাও 5 মিলি। 5 মিলি? হ্যাঁ, 5 মিলি জাহাজের প্লেট এগুলা। হ্যালো বন্ধুরা, ফয়সাল ব্লগের পক্ষ থেকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সঙ্গে শেয়ার করতে। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিও দেখছেন সবাইকে জানাই শুভেচ্ছা। আমরা এই মুহূর্তে আছি এসএম সুরুজ মেটাল। এখানে রাজকীয় বড় বড় গেট, দরজা, জানালা, মিনার সহ যাবতীয় কাজ করে থাকেন। আজ আপনাদের দেখাবো এখানে একটা লেজার কাটিং গেট আমাদের সঙ্গে শেয়ার করবে সুরুজ ভাই। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই। আপনারা তো সব সময় রাজকীয় যে বড় বড় গেট, দরজা, জানালা, গ্রিল সহ এবং মিনার, মসজিদের মিনার, বিশেষ করে আপনারা মিনারের কাজটা করেন, সব থেকে বড় মিনার যেগুলো করেন। আচ্ছা, আপনারা মূলত কি কি কাজ করেন এবং কি কি আইটেমের দিয়ে আপনারা ই করেন? তো আজকে ভিডিওতে আমি শুরু করি, সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ মা বাবার দোয়া, আপনাদের ভালোবাসায় নিউজ পরিমাণে কাজ আছে। দেখা গেছে এখনো আরো 4টা গেটের অর্ডার রয়েছে, তো আমরা প্রতি ধাপে ধাপে গেটগুলো ডেলিভারি করে দিচ্ছি। আচ্ছা, তো এখানে যে প্রথমত এখানে যে গেটটি আমি দেখাতে চাচ্ছি, এটা হচ্ছে আপনার হাইটে 9 ফিট, পাশে হচ্ছে 13 ফিট। আচ্ছা, 9 ফিট বাই 13 ফিট? 13 ফিট, হ্যাঁ। এটা কিন্তু আপনার দুই পাল্লা এবং দুই পাল্লা দুটোটা ফোল্ডিং হবে, বাজ হয়ে যাবে দুই পাশে। তো এই যে এখানে যে লেজার কাটিং এর প্লেট 5 মিলি আর এই বক্সটা দেখছেন এটা হচ্ছে গোল্ডেন কালার। আচ্ছা, যেহেতু এটা কাজ চলতেছে, আচ্ছা, এই জন্য এখনো রঙের কাজ বাকি রয়েছে, কিছু কাজ বাকি রয়েছে। কাজ কমপ্লিটের পরে আবার ভিডিও করে অবশ্যই দেখাবো। আর এই পাশে কিন্তু কতগুলো যে ব্যালকনি, যে বারান্দা। আচ্ছা, এটা হচ্ছে বেলকনির বারান্দা, ব্যালকনি বারান্দার নিচের অংশটা এটা। তো এগুলো সম্পূর্ণ লেজার কাটিং? হ্যাঁ, সম্পূর্ণ লেজার কাটিং। কত মিলি ভাই? এটা হচ্ছে আপনার 3 মিলি মানে 3 মিলি। আচ্ছা, এটা হচ্ছে 3 মিলি লেজার কাটিং? 3 মিলি, হ্যাঁ। এটারও রঙের কাজ বাকি রয়েছে। আচ্ছা, তো রং করার পরে ইনশাল্লাহ ভিডিও করে দেখাবো। আর এই পাশে যে একটা লেজার কাটিং রাজকীয় কলস আকৃতির গেট, তো ওই পার্টি উনি হলো কুয়েত প্রবাসী। তো উনি আমাকে, এটা যাচ্ছে কোথায়? এই গেটটা যাচ্ছে হচ্ছে আনোয়ার ভাই, মোহাম্মদ আনোয়ার ভাই, নোয়াখালী। এই গেটটা চলে যাচ্ছে। আচ্ছা, নোয়াখালীতে যাচ্ছে? নোয়াখালীতে যাচ্ছে, হ্যাঁ। আচ্ছা, এটা কত ফিট বাই কত ফিট গেটটা? এই গেটটা হচ্ছে আপনার 4.5 ফিট বাই 7 ফিট। আচ্ছা, 4.5 ফিট বাই 7 ফিট, হ্যাঁ। এই যে এখানে যে আপনার কালো খয়েরি কালারটা দেখতেছেন, আচ্ছা, 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 এই বক্সটা হচ্ছে আপনার এসএস এর। এসএস এর উপরে আমি কালো খয়েরি রং করে দিছি। এই ভাই বলছে কালো খয়েরি দেন, এইজন্য আমি কালো খয়েরি রং করে দিছি, খুব চমৎকার লাগতেছে। এবং এটা হচ্ছে আপনার 5 মিলি জাহাজের প্লেট। লেজার কাটিং হচ্ছে 5 মিলি? 5 মিলি, হ্যাঁ, জাহাজের প্লেট? জাহাজের প্লেট।
শুধু এই প্লেটটা বাদে ফ্রেমে যা আছে সম্পূর্ণ কিছু এসএস এর উপরে আমি রং করে দিছি, যাতে এটা আজীবন চলে যায়, এটা কখনো নষ্ট হবে না। এজন্য এসএস এর উপরে রং করে দিছি। তো এই গিটটা নোয়াখালী চলে যাবে। আর এই পাশে যদি একটা গিট দেখাই, এই যে এই গিটটা হচ্ছে আপনার সেম এটার মধ্যে ডিজাইন, এটা চলে যাবে হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া। আচ্ছা, এটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া। হ্যাঁ, এটা ব্রাহ্মণবাড়িয়া চলে যাবে। আচ্ছা, এটা কত ফিট গেট? এটা এই গিটটা হচ্ছে আপনার 4 ফিট বাই 7 ফিট। আচ্ছা, 4 ফিট বাই 7 ফিট। হ্যাঁ, এটা যেরকম দেখছেন এসএস এর, এটা কিন্তু সম্পূর্ণ এসএস। আচ্ছা আচ্ছা, এটা কত মিলি? এটা হচ্ছে আপনার 1.5। আচ্ছা, 1.5 মিলি। 1.5 1.5 মিলি। 1.5 মিলি বক্স। জি, বক্স 1.5 ইঞ্চি বাই 2 ইঞ্চি বক্স এসএস। এটার উপরও সেম রং করুম ওই গিটার মতোই। হ্যাঁ, আচ্ছা, এটার উপরও রং করা হবে, কাজ বাকি রয়েছে, এজন্য রঙের পরে আবার দেখাবো। আর এই পাশে যে এই যে আমাদের এই খাটের কাজ চলতেছে, এবং এসএস খাট। হ্যাঁ, এসএস এর খাট, এটা এখনো চলমান রয়েছে কাজ। আচ্ছা, কাজ আর চলতেছে। এই যে রিং গুলো দেখতেছেন, এগুলো হচ্ছে আমাদের মসজিদের মিনার। আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে আমরা এই ধরনের মিনার গুলো তৈরি করি। সম্পূর্ণ কেউ 5 তলার থেকে মিনার করতে চান, 1 তলার থেকে করতে চান, যেভাবে করতে চান আমরা ওইভাবে করে দিতে পারবো। এ সম্ভব। মসজিদের ফাউন্ডেশন নাই, মিনার করার মতো সিস্টেম নাই। আলহামদুলিল্লাহ আমাকে দেখালে আমি ওইভাবে মিনার করে দেব কম খরচের ভিতরে। আমরা সারা বাংলাদেশে স্টিলের মিনার করতেছি। আপনাদের ভিডিওতে, আরএস ভিডিওতে, সব ভিডিওতে আমাদের মিনারের ভিডিও দেওয়া আছে। আচ্ছা সুরজ ভাই, এই পাশে আরেকটা দেখছি, এটাও তো বেলকনির। হ্যাঁ, এটাও হচ্ছে আপনার ব্যালকনির। আচ্ছা, এটা কত ফিট বাই কত ফিট? এটা হচ্ছে আপনার 2 ফিট বাই 8 ফিট। 2 ফিট বাই 8 ফিট। এটা কত মিলি ইউজ করছেন লেজার কাটিং? লেজার কাটিংটা হচ্ছে 3 মিলি। আচ্ছা, এটাও 3 মিলি? হ্যাঁ, 3 মিলি। এটা যাচ্ছে কোথায়? এটা যাচ্ছে হলে আপনার কামরাঙ্গীরচর মুন্সিহাটি। আচ্ছা, কামরাঙ্গীরচর মুন্সিহাটি। হ্যাঁ, মুন্সিহাটি। আর এই যে রাজকীয় যে বড় গেট, এটা যাচ্ছে কোথায়? এই গেটটা যাচ্ছে হলে আপনার কামরাঙ্গীরচর মুন্সিহাটি বাদশা মেরি স্কুল। আচ্ছা, আর এই পাশে আরেকটা দেখতেছি আপনার রেলিং, যেটা আপনার, হ্যাঁ, এটা যাচ্ছে কোথায়? এই রেলিং গুলো আপনার এই যে মুন্সিহাটি চলে যাচ্ছে। আচ্ছা, এই গেটের সঙ্গে এগুলো? হ্যাঁ, না, এই গেট ছাড়া। ও, গেট ছাড়া এটা। আচ্ছা, গেট ছাড়া। আর এই যে মিনারের যে কাজটা আছে, এটা কোথায় যাবে মিনার? এই মিনারটা চলে যাচ্ছে আপনার এই মানিকগঞ্জ, না, শাহবাগ এপিজেডে চলে যাচ্ছে। আচ্ছা, এটা এই মিনার যাচ্ছে সাভার। হ্যাঁ, শাহবাগে। আচ্ছা, এই খাট? আর এই খাটটা এলাকার একজন অর্ডার দিছিল, বানাইতাছি। আচ্ছা, এলাকার মুন্সিহাটির? হ্যাঁ, মুন্সিহাটি। আচ্ছা, নিচে এগুলো কি ভাই? নিচে এগুলো হচ্ছে আপনার ছাদের উপরে যে রাউন্ড সিঁড়ি বানায়, যে রাউন্ড পেছানা সিঁড়িগুলো। আচ্ছা, এই রাউন্ড সিঁড়ির দাপ কিন্তু এটি দেখছেন কি করে দিছি, মানে রিং দিয়ে বানাই দিছি। আপনার 3 ইঞ্চি 5 এর ভিতরে এটা ঢুকে যাবে। আচ্ছা, 3 ইঞ্চি 5 এর ভিতরে এটা ঢুকে যাবে। এটা হচ্ছে 5 মিলি রিং। আচ্ছা, প্লেট? এই প্লেটটা হচ্ছে আপনার 2 মিলি। আর প্লেটটা হচ্ছে 2 মিলি। এটা কি হবে? এটা হবে আপনার ছাদের রাউন্ড সিঁড়ি, ঘুরা ঘুরা যে ওঠে। ছাদে যেটা রাউন্ড সিঁড়ি, মানে ঘুরে ঘুরে যাবে। প্লেটে যে রেডি করছেন, এই যে রেডি করছেন, এই যে রেডি করছেন, টোটাল আপনার কত প্লেটের হবে এটা? এটা হবে হচ্ছে আপনার এটাকে বলা হয় চেক প্লেট। হ্যাঁ হ্যাঁ, কেউ এটার উপরে উঠলে কখনো যেন স্লিপ না করে। আচ্ছা, বিট দেওয়া আছে, এটাকে বলা হয় চেক প্লেট। তো এটা হচ্ছে আপনার, এটাও এলাকার কাজই। মানে বৃষ্টির দিনে অনেক সময় শ্যাদলা হয়ে যায়, হাঁটা দিলে পিছলে খেয়ে পড়ে যায়, সেই সম্ভাবনা নেই? না, ওরকম সম্ভাবনা নাই। এটা সম্পূর্ণ এসএস এর চেক প্লেট 2 মিলি। তো এছাড়াও আমাদের আরো অনেক আলহামদুলিল্লাহ গিটের অর্ডার আছে, আরো 4টা। তো এই গিটগুলো ডেলিভারি করার পরে আমরা আবার গিট ডেলিভারি দেব, যেহেতু রমজান মাস, তো কাজের চাপটা বেশি নিতেছি না। তো রমজানের পরে ইনশাল্লাহ বাকি ওই গিটগুলো ইনশাল্লাহ কাজ ধরবো, দেখতে পারবেন। আর আমরা যে আচ্ছা, আমরা সুরেশ ভাই, আমরা এই গেট সম্পর্কে জানবো, যে গেটটা কালার করা আছে, সর্বপ্রথমে এটা জানবো, যেটা এই গেটটা কত ফিট বাই কত ফিট এবং কত গেজের মাল ইউজ করছেন, ফ্রেম কত ইউজ করছেন এবং লেজার কাটিং কত মিলি ইউজ করছেন, এবং এই গেটে কি কি সুযোগ সুবিধা আছে, সব আমরা জানবো। যে কি কি আছে ভাই, আমাদের একটু বলেন। আচ্ছা, এই গিটের সুযোগ সুবিধা যদি আমি বলি, এই যে গিটে যে রংটা দেখতেছেন, এই রংটা কিন্তু আমরা সম্পূর্ণ ফ্রিতে করে দিচ্ছি। সম্পূর্ণ ফ্রিতে করে দিচ্ছি। এবং পার্টির মন মতো এটার ভিতরে কালো নেভি কালো খয়েরি করে দিয়েছি, এবং এখানে গোল্ডেন। হ্যাঁ, আচ্ছা। এবং এই যে এসএস এর হ্যান্ডেলগুলা, এই হ্যান্ডেলগুলা কিন্তু এমএস দেওয়ার কথা ছিল, তো আমি এই হ্যান্ডেলগুলোর এসএস দিয়ে দিছি। আচ্ছা, এটা এমএস দেওয়ার কথা ছিল হ্যাঁ, পার্টির সঙ্গে, কিন্তু আপনি এসএস দিতেছেন যাতে আরো সৌন্দর্য বাড়ানোর জন্য। এখানে যে তালাগুন্ডাগুলো, এগুলো সম্পূর্ণ এসএস রং করার কারণে বোঝা যাচ্ছে না, মানে এই মাল সম্পূর্ণ এসএস। আচ্ছা আচ্ছা, এটার পিছনের সাইডটা যদি আমি একটু দেখাই, আসলে ছোট জায়গা তো দেখাইতে পারবো না, চিপা জায়গা। পিছনের সাইডটা আমরা একটু দেখাতে পারবো। দেখাই দিই পিছনের সাইডটা। এই যে অটোলক আছে, এবং 2টা হ্যান্ডেল, হ্যাজবল উপরে নিচে 2টা হ্যাজবল, এবং সাইডে আছে আপনার এই যে এসএস এর কবজা। আচ্ছা, এসএস এর কবজা। এই যে তালা কি তালা ইউজ করছেন ভাই? এটা হচ্ছে আপনার অটো তালা। অটো তালা? হ্যাঁ, অটোলক।
এটা টান দিলে লক হয়ে যায়। আচ্ছা এই তালা কি গেটের সঙ্গে কি মানে কোনো আছে নাকি, না না আছে কিনা? না, এই তালাটা ওই ভাই আমার কিনা দিছে, মানে আমি কিনা নিছি আর কি, তো এটার খরচটা উনি আমাকে দিয়ে দিবে। আচ্ছা আলাদা আলাদা দিয়ে দিবেন। এই গেটটা কত বাই কত সাইজ? এই গেটটার সাইজ হচ্ছে আপনার 4.5 ফিট বাই 7 ফিট হাইট। আচ্ছা 7 ফিট বাই 4.5 ফিট। 4.5 ফিট। আচ্ছা লেজার কাটিং কত মিলি ইউজ করছেন লেজার কাটিং এ? এই লেজার কাটিংটা হচ্ছে আপনার এটা 5 মিলি। লেজার কাটিং হচ্ছে 5 মিলি। 5 মিলি। এর পিছনে যে এসএস এর শীটটা আছে, আচ্ছা এটা হচ্ছে আপনার 1.2 1.2 থিকনেস। হ্যাঁ এসএস এর এটা মোটা একটা শীট। সাধারণত সবাই 0.9 1 mm ব্যবহার করে থাকে, তো ভাই আমার বলছিলেন ডেপ না করে এই তুমি 1.2 দিবা, যার কারণে আমি এটা 1.2 দিয়ে দিছি। শীটটা অনেক মোটা শীট। গিটটা তৈরি হচ্ছে আপনার এই 5 মিলি লেজার কাটিং। আচ্ছা এই লেজার কাটিংটা হচ্ছে 5 মিলি। আর এই যে এখানে যে বক্সটা দেখতেছেন আউটার ফ্রেমটা, এই আউটার ফ্রেমটা হচ্ছে আপনার এসএস এর বক্স 1.5 মানে 1.5 মিলি থিকনেস। আচ্ছা এটাও এসএস এটাও এসএস এর উপরে রং করে দিছি 1.5 ইঞ্চি বাই 2 ইঞ্চি বক্স। হ্যাঁ, যেন কখনো পানি কাদা বৃষ্টিতে ভিজলো কখনো কি ক্ষয় না হয়, নষ্ট না হয়, জং না আসে। আচ্ছা আচ্ছা এই জন্য রং করে দিছি, যে রং ওটা জায়গা তাহলে এটা এসএস কালারটা বাইরে যাবে। রঙের কোনো গ্যারান্টি আছে? যেমন সাধারণত রং কোম্পানি আমাদেরকে একটা গ্যারান্টি দেওয়া হয় 4-5 বছরের, আমরা ওটাই বলে থাকি। কিন্তু এই গিটার যদি গ্যারান্টি আমার কাছে নিতে চায়, যেহেতু আমি এটা এসএস দিয়ে তৈরি করছি, আচ্ছা এই এসএসটা আমি আজীবন গ্যারান্টি দিয়ে দিলাম। আচ্ছা সম্পূর্ণ এই গেটের ফ্রেমটা হচ্ছে সম্পূর্ণ এসএস এর। হ্যাঁ এসএস এর, কিন্তু কালার করার কারণে এসএস টা বোঝা যাইতেছে না, বোঝা যাচ্ছে না। হ্যাঁ বোঝা যাচ্ছে। শুধু হ্যান্ডেলের দিক তাকালে বোঝা যাবে যে এই যে হ্যান্ডেল যেটা, হ্যাঁ এটা যেরকম এসএস এটা দেখালে বোঝা যাবে। ঠিক দর্শক, আপনারা যে হ্যান্ডেল দেখতেছেন এই যে এসএস এর এই মানে সাইডের যে আপনার ফ্রেমটা সম্পূর্ণ কিন্তু এসএস এর ফ্রেমটা দেয়া। সেম এই ডিজাইনের যদি আরেকটা গিট আমি দেখাই, এই যে এর ভিতরে এসএস এর ফ্রেম লাগানো আছে, এই যে এটা কিন্তু সম্পূর্ণ এসএস। আচ্ছা হ্যাঁ এটা এসএস দেখতেছেন? হ্যাঁ হ্যাঁ এটা এসএস সেম এরকম এসএস ওই গিটটা। আচ্ছা এই কালার করা গিটটা, তো এটাও কিন্তু আমি কালার করব, যেহেতু কাজ চলতেছে, কাজ কমপ্লিট হওয়ার পরে কালার করব। এটাও সম্পূর্ণ এসএস। কত মিলি এটা? এটা হচ্ছে আপনার এটাও 5 মিলি। 5 মিলি? হ্যাঁ 5 মিলি জাহাজের প্লেট এগুলা। আচ্ছা এটা হচ্ছে আপনার ফ্রেমটা হচ্ছে 5 মিলি, আর হচ্ছে আপনার জাহাজের প্লেট কত? এটা লেজার কাটিংটা হচ্ছে 5 মিলি। 5 মিলি আচ্ছা। আর এই ফ্রেমটা হচ্ছে আপনার 1.5 ইঞ্চি বাই 2 ইঞ্চি বক্স 1.5 1.5 মিলি। আচ্ছা 1.5 মিলি। হ্যাঁ আর এই যে গেটটা করছেন এটাও সেম? এটাও সেম একই ডিজাইন। এটা এর কত ফিট বাই কত ফিট? এটা হচ্ছে আপনার 4.5 ফিট বাই হাইট হলো 7 ফিট। আচ্ছা আচ্ছা 7 ফিট। 7 ফিট। আচ্ছা এইটা আপনার কি সিস্টেম করছেন? এটা খুলবে কি এক সাইড না দোনো সাইড? এটা যেহেতু ওই সাইডে আমার কিছু মালামাল রয়েছে, জায়গা নাই, কইলা দেখাইতে পারতেছি না। এটা হচ্ছে আপনার 2 পার্ট। ওনার এখানে এরকম সিস্টেমে জায়গা আছে, ওনার এই পার্টটা খুলবে হচ্ছে ডাইন সাইডে, আচ্ছা, আর এই পার্টটা খুলবে হচ্ছে বাম সাইডে। 2 পার্ট 2 দিকে খুলবে, এক পার্ট ছোট আর এক পার্ট হচ্ছে বড়। এটা দিয়ে মানুষ যাতায়াত করবে, আর যখন মাল সামানা ঢোকাবে তখন দুটো পার্ট খোলা ঢোকাইতে পারবে। এটা সব দুটোটা সিস্টেমই আছে। আচ্ছা আচ্ছা উপরে কতটুকু? উপরে তো আপনার পুরোটাই খুলবে, 7 ফিট খুলবে? হ্যাঁ উপরে 7 ফিট পুরোটাই খুলবো, মানে অনায়াসে মানুষ ঢুকতে পারবে, টান ঢুকতে পারবে, কোনো সমস্যা হবে না? সমস্যা হবে না। মোটরসাইকেল ঢুকাক বা একটা ছোট গাড়ি ঢুকাইতে পারবে অনায়াসে, মাল সামানা ঢুকাইলেও বাঁচবে না। দুটোটা গেট একদম পুরোটা খোলা যাবে। আচ্ছা আচ্ছা সুরেশ ভাই, এই যে গেট আপনি তৈরি করছেন লেজার কাটিং এর এসএস ফ্রেম দিয়ে তৈরি করছেন, এই গেট যদি কেউ নিতে চায় এগুলোর দাম কেমন? এগুলোর দাম যেরকম এসএস দিয়ে করার কারণে, আউটার এই ফ্রেম গুলো এসএস দিয়ে করছি, তো ওই কারণে এটার প্রতি স্কোয়ার ফিট পড়ছে হচ্ছে আপনার 1450 টাকা। 1450 টাকা স্কোয়ার ফিট পড়ছে। হ্যাঁ 5 মিলি লেজার কাটিং এবং এই আউটার ফ্রেম গুলো এসএস এর 1.5 ইঞ্চি বাই 2 ইঞ্চি বক্স। আর পিছনে আছে আপনার মিরর শিট? হ্যাঁ পিছনে আপনার মিরর শিট আছে 1.2 মিরর শিট আছে। আচ্ছা মিরর শিট বাদে যদি কেউ নিতে চায়? মিরর শিট বাদে যদি কেউ নিতে চায় তাহলে প্রতি স্কোয়ার ফিট আপনার 100 টাকা কমবে। 1300 টাকা? 1350 টাকা করে পড়বে। 1350 টাকা স্কোয়ার ফিট আসবে? হ্যাঁ 1350 টাকা আসবে। সুরেশ ভাই, জি এই গেটটা আপনি তো যাচ্ছে কোথায়? নোয়াখালীতে। নোয়াখালী যাচ্ছে। কত ফিট? 4.5 ফিট বাই 7 ফিট? 7 ফিট। আচ্ছা এই গেটটা যদি সেম একজন যদি নিতে চায়, আপনার পছন্দ করে, এই গেটটার দাম আসবে কেমন? এই গেটটা যদি কেউ নিতে চায় তাহলে আপনার এটার এই পুরোটা গেটের দাম পড়বে আপনার 48,000 টাকা অটো লক সহ। আচ্ছা অটো লক সহ 48,000 টাকা। আর অটো লক যদি কেউ না নিতে চায় তাহলে আপনার 46,000 টাকা আসবে এই গেটটা। আচ্ছা 46,000 টাকা আসবে অটো লক বাদে। আচ্ছা কি লাগে তালার আপনার লকের চাবি কয়টা? এই লকের চাবি হচ্ছে আপনার 6টা। এটার ভিতরে যেহেতু ছোট ফ্যামিলি, তালাটা ভালো, এটার ভিতরে 6টা চাবি। আর একটা আছে আপনার এই 15 চাবি, 24 চাবি, যে যেটা চাই আমরা ওইটাই দেই। তো এখানে কিন্তু আমি আবার একটা ক্যাপ বানাই দিচ্ছি সুন্দর করে, যাতে অটো লকটা বোঝা না যায় দূরের থেকে।
যে এখানে একটা লক আছে। বাড়িতে যে লোকগুলো থাকবে তারাই শুধু বুঝতে পারবে যে এখানে তালা মারা সিস্টেম আছে, তালা খোলা সিস্টেম আছে। আর এটা আমি এরকম ভাবে কাজটা করে দিয়েছি, আপনার এই দূরে থেকে কেউ বুঝতে পারবে না যে আসলে এটা এই পালাটা কোন দিয়ে খুলবে, এই পালাটা কোন দিয়ে খুলবে। এখানে কিন্তু ম্যাচিং করে দিছি সুন্দরভাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর আপনার যে ডাইন পাশে যে বারান্দার রেলিং, আচ্ছা এটা কত মিলি ভাই? এটা হচ্ছে আপনার 3 মিলি। 3 মিলি। এই রেলিং যদি কেউ নিতে চায় 3 মিলি এই ডিজাইনের, এগুলো কেমন করে আসতেছে? এগুলা কিন্তু আমরা এখনো রং করি নাই, রং সহ যদি কেউ নিতে চায় কমপ্লিট 3 মিলি দিয়ে বারিন্দা যে কোনো ডিজাইন, আচ্ছা 700 টাকা করে প্রতি স্কয়ার ফিট পড়বে। আচ্ছা 700 টাকা প্রতি স্কয়ার ফিট পড়বে। আর এর পাশে যে বড় রাজকীয় যে একটা গেট আছে, এটা কেমনে কি? এটা কত ফিট বাই কত ফিট? আর এই গেটটা হচ্ছে আপনার হাইট হচ্ছে 9 ফিট। 9 ফিট। আর পাশে হচ্ছে আপনার 13 ফিট। 13 ফিট, 9 বাই 13। 13, হ্যাঁ। আচ্ছা এইরকম একটা গেট যদি কেউ নিতে চায় লেজার কাটিং দিয়ে, এবং পাশে হচ্ছে এমএস নিয়ে, হ্যাঁ এটা হচ্ছে আপনার অরিজিনাল এসএস এর ভিতরে গোল্ডেন কালার, গোল্ডেন করা, এবং এটা চায়না থেকে এরকম গোল্ডেন শীট হয়ে আসে। এটা স্টিকার লাগানো, স্টিকারটা উঠাইলে দেখতে পারবেন। তো স্টিকারটা উঠাই না, এটা রং করুম, রং করার পরে স্টিকারটা উঠাবো। এবং এই যে প্লেটগুলো দেখতেছেন, এই প্লেটগুলো কিন্তু আমি নাট সিস্টেম করে দিছি ভাই। আচ্ছা প্রত্যেকটা হচ্ছে নাট সিস্টেম করা। এখানে নাট সিস্টেম করে আমরা রং করার পরে এই নাটগুলো দেখা যাবে না। কেউ যদি 2, 4, 5, 10 বছর পরে রং করতে চায়, তো ওই ক্ষেত্রে দেখা গেছে এটার উপরে রং করলে এই পিছনের সাইডে যে শীটটা আছে 1.5 মিলি শীটটা, এই শীটটার ভিতরে রংটা পাইবো না। আচ্ছা তো এটা কিন্তু আপনার খোলা সিস্টেম আছে, ওই সাইডে নাট লাগানো আছে, নাট খুললা এটা খুললা পরে রং মারা আবার লাগা নিতে পারবো। আর লাগাই নিতে পারবে? লাগাই নিতে পারবে। আচ্ছা আচ্ছা। এইটার আপনার কত মিলি ফ্রেম ইউজ করছেন? এটা ফ্রেম গুলো যেহেতু ওনার জায়গার ডিজাইন মেজারমেন্ট করে 1.5 বক্সের ভিতরে মিলছে, ওই জন্য এটা আউটার ফ্রেম গুলো হচ্ছে আপনার 1.5 বক্স, আপনার 16 গেজ। আচ্ছা 16 গেজের? হ্যাঁ 16 গেজের 1.5 বক্স আচ্ছা দিছি। এবং এটার আউটে যে আরেকটা ফ্রেম আছে ওটা হচ্ছে আপনার 5 মিলি 2 হ্যাঙ্গেল। আচ্ছা দর্শক আপনাদের দেখাই দেই যে এখানে ফ্রেম হচ্ছে এই যে একটা আছে চতুর্পাশটা ফ্রেম, এই যে লেজার কাটিং এর পাশটা, আবার এর আবার পাশটা আরেকটা ফ্রেম আছে। হ্যাঁ আরেকটা ফ্রেম আছে। এরপরে কি আর কোনো ফ্রেম হবে না? এই ফ্রেমটাই মেইন। এটার পরে আবার আরেকটা ফ্রেম হবে, এটা হচ্ছে আপনার 2 হ্যাঙ্গেল। এই যে হ্যাঙ্গেলটা হবে, এই যে হ্যাঙ্গেলটা দেখতে পাচ্ছেন, এটা আবার এখানে হবে। আচ্ছা ওর পরে আছে এটা হবে টোটাল ইসে গেটে, টোটাল ফ্রেমটাতে এই মালটা হবে টোটাল গেটে। দর্শক দেখেন এই যে গেটটা বিশাল বড় একটা গেট, এই গেটে যে ফ্রেম আপনারা দেখতেছেন এর পরেও আবার একটা অ্যাঙ্গেল হবে। সুরজ ভাই এই অ্যাঙ্গেলটা কত মিলি? এই হ্যাঙ্গেলটা হচ্ছে আপনার 4 মিলি। হ্যাঁ তো আমি এই গিটটাতে দিই হলো 5 মিলি। আচ্ছা এটা হচ্ছে 4 মিলি, কিন্তু আপনারা দিবেন 5 মিলি। 5 মিলি, হ্যাঁ 5 মিলি। আচ্ছা ভাই এই গেটটা যদি কেউ নিতে চায় এইটা আপনার কেমন দাম আসতেছে? এটা এই গেটটা রং করার পরে যদি কেউ নিতে চায় এটার প্রতি স্কয়ার ফিট পড়বে 1800 টাকা। 1800 টাকা? হ্যাঁ এটাতে কাজও বেশি, কাজ গর্জিয়াস, এবং এই গোল্ডেন কালার বক্স আছে এখানে, গোল্ডেন কালার বক্স, এবং এই যে নাট সিস্টেম, মানে টোটালি সারা বাংলাদেশের ভিতরে আলহামদুলিল্লাহ এই ওয়ান পিস গেট বলতে হবে। কমপ্লিট করার পরে আশা করি আপনাদের পছন্দ হবে, যেহেতু রং টং করি নাই, কাজ বাকি আছে, কমপ্লিটের পরে ইনশাল্লাহ দেখতে পারবেন। আচ্ছা সুরজ ভাই এটা তো সম্পূর্ণ লেজার কাটিং, এই লেজার কাটিং এর যেটা দিছেন মানে জাহাজের যে শীট লেজার কাটিং, এটা বাদ দিয়ে যদি কেউ নিতে চায়, মানে এই শীট বাদে যদি কেউ নিতে চায় সেক্ষেত্রে দাম আসবে কেমন? শীট ছাড়া যদি কেউ নিতে চাইলে আপনার ওই 5 মিলি দিয়ে প্রতি স্কয়ার ফিট আসবে 1300 টাকা। 1300 টাকা? 1300 টাকা করে, হ্যাঁ শীট ছাড়া। আর শীট দিয়ে নিলে 1800 টাকা স্কয়ার ফিট। ব্যাক সাইডে শীট দিয়ে নিলে সেম এই ডিজাইনটা আপনার 1800 টাকা আসবে। আচ্ছা যে যে কালার চায় সে তো সেই কালারই নিতে পারবে? হ্যাঁ সেই কালারে নিতে পারবে, আমাদেরকে যে কালার বলবে আমরা ওই কালার করে দেব, কোনো সমস্যা নেই। আচ্ছা সুরজ ভাই ভিডিও দেখে যদি আপনাদের সঙ্গে যোগাযোগ করতে চায়, কি আপনাদের দোকান ভিজিট করতে চায়, সেক্ষেত্রে আপনাদের সঙ্গে যোগাযোগ করার ঠিকানাটা কি? আমাদের এই কারখানাটা হচ্ছে আপনার ঢাকার কামরাঙ্গীচরে অবস্থিত। ঢাকার কামরাঙ্গীচর মুন্সিহাটি বাদশা মেরি স্কুলের পাশে কিন্তু আমাদের এই কারখানাটা। এবং আমরা আরো একটা কারখানা আমাদের আছে, সেটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোড সরাইল থানা পশ্চিম কোট্টাপাড়া রাশেদ উকিলের বাড়ির পাশে। তো আলহামদুলিল্লাহ এই গেটটা কিন্তু ভাই আমার কাছ থেকে আমার খুব বিশ্বাস করে গেটটা দিছে যে ভাই আপনি সুন্দর করে গেটটা বানাই দিয়েন। তো আমি কিন্তু ভাইয়ের মন মতো এরকম সুন্দর করে গেটটা বানাই দিছি, ভাই দেখে খুশি হয়েছে আলহামদুলিল্লাহ। এই গেটটা কিছুক্ষণ পরেই আপনার ডেলিভারি চলে যাবে, বাইরে গাড়ি আপনার দাঁড়িয়ে আছে, তো আজকে চলে যাবে এই গেটটা। আচ্ছা সুরজ ভাই আপনাদের সঙ্গে যোগাযোগ করার ঠিকানা আর মোবাইল নাম্বারটা বলে দেন। আমাদের সঙ্গে যোগাযোগ করার ঠিকানা হচ্ছে আমাদের এই কারখানাটা হচ্ছে ঢাকার কামরাঙ্গীচর মুন্সিহাটি বাদশা মেরি স্কুল। আর আমাদের ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, নাম্বার হচ্ছে 01722720294। আমাদের দুইটা নাম্বার রয়েছে, দুটোটাতে ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে। ইমো হোয়াটসঅ্যাপে নক করলে আমাদেরকে পাবেন। প্রবাসী ভাইরা অনেক সময় ভাবে যে গ্রামের মানুষ ঘুমায় রয়েছে রাতের 2টা 3টা বাজে, কোনো সমস্যা নেই ভাই,
কারণ ঢাকা বাংলাদেশের সময় লগে যেহেতু বাইরের সময়টা মিল নাই, 3 ঘন্টা ডিফারেন্স। তো ওই ক্ষেত্রে আপনারা ফোন দিয়েন, কোনো সমস্যা নেই, ইনশাল্লাহ আমরা ফোন রিসিভ করার চেষ্টা করবো। আপনাদের এই নাম্বারে তো ইমো হোয়াটসঅ্যাপ আছে? হ্যাঁ, ইমো হোয়াটসঅ্যাপ দুটোই আছে আমাদের এই নাম্বারে। তো আমি যদি আপনাদেরকে বলি, আমাদেরকে যদি আপনারা কাজ দেন, ইনশাল্লাহ 100% বিশ্বস্ততার সাথে আপনারা কাজ বুঝে নিতে পারবেন। চুল পরিমাণ, বিন্দু পরিমাণ এদিক সেদিক হবে না ইনশাআল্লাহ। কারণ হালাল হালাল ব্যবসার ভিতরে হচ্ছে কি বরকত। তো এটার ভিতরে ইনশাল্লাহ ছয় নয় হবে না। তো এই ভিডিওটা আর বেশি বড় করব না। তো ভিডিও শেষে সবাইকে বলতে চাই যে প্রিয় দিনী ভাইরা, নিজে নামাজ পড়ে অপর ভাইদেরকে নামাজের জন্য উৎসাহিত করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওকে দর্শক, তাহলে আজ এ পর্যন্তই। ভালো থাকুন, নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সঙ্গে শেয়ার করব। আল্লাহ হাফেজ।